পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন হাজারো ঘরমুখ মানুষ। তাই শেষ মুহূর্তের যাত্রী চাপে এখনও সরগরম কমলাপুর রেল স্টেশন। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে অতিরিক্ত কোচ, বিশেষ ট্রেন ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে উত্তরাঞ্চলের কিছু ট্রেন বিলম্বে ছাড়ায় ভোগান্তি ছিল যাত্রীদের মধ্যে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন জুড়ে ছিল যাত্রীদের ভিড়, অপেক্ষা আর বাড়ি ফেরার আনন্দ। ঈদ সামনে রেখে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা ছাড়ছেন ট্রেনে। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে অবস্থান নিচ্ছেন অনেকে। টিকিট পাওয়া থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় বাড়তি চাপ স্পষ্ট কমলাপুর জুড়ে। অপেক্ষাটা একটু কষ্টকর হলেও আসলে বাবা মাকে দেখতে যাওয়ার ইচ্ছা, তো সেই কষ্টটা আর লাগতেছে না। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে যেতে পারবো আশা করি। 2 ঘন্টা দাঁড়ায় মনে করেন সিট পাচ্ছি না, স্ট্যান্ডিং টিকিট। নরসিংদী যাইতে হলে বিবাহের ভাড়া দিতে হয়। রোজার ঈদের থেকে অনেক মানুষ বেশি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী ঈদযাত্রা স্বাভাবিক রাখতে নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে অন্তত 9টি ট্রেনে। পাশাপাশি চালু করা হয়েছে বিশেষ ট্রেনও। শিডিউল মোতাবেক চলছে। 2-1টা ব্যতিক্রম ট্রেন ব্যতীত সব ট্রেনই ভালো হয়ে যাচ্ছে। তবে যাত্রীদের চাপ একটু বেশি। এখন পর্যন্ত যাত্রী চাপ আছে। দুপুর পর্যন্ত আমরা মনে করি যাত্রী চাপ থাকবে। বিকেলের পরে থেকে যাত্রী চাপ থাকবে না। নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কয়েকটি আন্তনগর ট্রেনে আলাদা নারী বগির ব্যবস্থাও রাখা হয়েছে। এতে পরিবার নিয়ে ভ্রমণকারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এরকম তো আর কোনোদিন দেখি নাই, শুনি নাই। আজকে যে মহিলা আলাদা একটা বগি আছে, এটা শুনে অনেক ভালো লাগতেছে, দেখেও ভালো লাগতেছে। বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যেই 2টি ট্রেনে মহিলাদের জন্য আলাদা কোচ বরাদ্দ করেছে। একটা হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট যেটা যায়, আর একটা হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যেটা যায় সোনার বাংলা এক্সপ্রেস। মাত্র 2 দিন শুরু হয়েছে যাত্রা। যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি, তারা অনেক হ্যাপি এটাতে। তবে বাড়তি যাত্রী চাপের মধ্যে সময়সূচি নিয়ে কিছুটা ভোগান্তিও রয়েছে। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেন 15 থেকে 1 ঘন্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলগামী কিছু ট্রেনে শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের। সম্ভবত টাইম ছিল 10টা 15, সেখানে সম্ভবত 12টার দিকে যাবে ট্রেন। এটার জন্য একটু মন খারাপ। অতি আগ্রহের কারণে আমরা 2 ঘন্টা আগেই আছি, এসে দেখতেছি এখন সময় মতো ট্রেন নাই। ট্রেন কখন আসবে, কি আসে, এই মনে করেন অপেক্ষায় আছে আর কি। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমি মনে করি প্রত্যেকটা যাত্রী যারা টিকিট কেটেছিল তারা সন্তোষজনকভাবেই পৌঁছতে পেরেছে। ছাদে যাত্রী ওঠা বন্ধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিতে স্টেশন জুড়ে কাজ করছে রেলওয়ে, পুলিশ, আনসার ও ভ্রাম্যমাণ টিম। রাত পোহালেই ঈদ উল আজহা, তাই ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা সামান্য ভোগান্তি পেরিয়ে স্বজনের কাছে ফেরার আনন্দে মুখর যাত্রীরা। সবার প্রত্যাশা নিরাপদ ও নির্বিঘ্ন হোক এবারের ঈদ যাত্রা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, কমলাপুর, ঢাকা।